আপনি কি জানেন আপনি এখন যে ইন্টারনেট ব্যবহার করছেন তা পুরো ইন্টারনেটের মাত্র 5%? আর বাকি 95% কোথায়? আজ আমি আপনাকে নিয়ে যাব ইন্টারনেটের সবচেয়ে রহস্যময় জগতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এমন কিছু তথ্য জানবেন যা আগে কখনো শুনেননি। আমরা প্রতিদিন গুগল, ফেসবুক, ইউটিউব ব্যবহার করি। এগুলোকে বলা হয় সারফেস ওয়েব। এটি পুরো ইন্টারনেটের মাত্র 5%। এরপর আমরা যে জিমেল, ফেসবুক ইনবক্স, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি ব্যবহার করি, এগুলোকে বলা হয় ডিপ ওয়েব। এটা প্রায় 90% ইন্টারনেট জুড়ে বিস্তৃত। আর ডিপ ওয়েবের সবচেয়ে নিচে আছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব পুরো ইন্টারনেটের মাত্র 0.1%, মানে খুবই ছোট অংশ। কিন্তু সমস্যা হলো এই ছোট অংশটাই সবচেয়ে ভয়ঙ্কর। ডার্ক ওয়েবে আনুমানিক 30,000 থেকে 1 লক্ষের বেশি গোপন ওয়েবসাইট আছে, কিন্তু সাইটগুলো সবসময় পরিবর্তিত হয়। ডার্ক ওয়েবে পাওয়া যায় এমন জিনিস যা সাধারণ ইন্টারনেটে কখনো দেখানো হয় না। গোপন হ্যাকিং ফোরাম, অবৈধ মার্কেটপ্লেস, নকল আইডি ও ডকুমেন্ট, হুইসেলব্লোয়ার সাইট। এই ডার্ক ওয়েবের দুনিয়ে সবাই অ্যাক্সেস করতে পারে। গোপন সাংবাদিকদের তথ্য, কালোবাজার ইত্যাদি। এ কারণে এফবিআই, সিআইএ হ্যাকার ডার্ক ওয়েব পর্যবেক্ষণ করে। গোপন সাংবাদিকদের তথ্য, কালোবাজার ইত্যাদি। এ কারণে এফবিআই, সিআইএ হ্যাকার ডার্ক ওয়েব পর্যবেক্ষণ করে। গোপন সাংবাদিকদের তথ্য, কালোবাজার ইত্যাদি। এ কারণে এফবিআই, সিআইএ হ্যাকার ডার্ক ওয়েব পর্যবেক্ষণ করে। গোপন সাংবাদিকদের তথ্য, কালোবাজার ইত্যাদি। এ কারণে এফবিআই, সিআইএ হ্যাকার ডার্ক ওয়েব পর্যবেক্ষণ করে। ডার্ক ওয়েবে ঢুকলে তুমি দেখতে পাবে ভয়ঙ্কর স্ক্যাম, ভাইরাস, হ্যাকিং লিংক, গোপন অপরাধী নেটওয়ার্ক। একটি ভুল ক্লিকেই আপনার ফোন বা কম্পিউটার হ্যাক হতে পারে। ডার্ক ওয়েবে ঢোকা শুধু কৌতূহলের জন্য খুব বিপজ্জনক। অনেক দেশে ডার্ক ওয়েব ব্যবহার আইনগতভাবে সমস্যার কারণ হতে পারে। তাই জ্ঞান অর্জনের জন্য জানো, কিন্তু অযথা ঢোকা ঠিক নয়। বিশ্বের 90% মানুষ কখনো ডার্ক ওয়েব ব্যবহার করে না। অনেক বড় হ্যাকিং গ্রুপ এখান থেকে কাজ চালায়। অনেক সাংবাদিক সরকারি গোপন তথ্য ফাঁস করতে ডার্ক ওয়েব ব্যবহার করে। তুমি কি কখনো ডার্ক ওয়েব সম্পর্কে শুনেছো? কমেন্টে লিখে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।